আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাবৃন্দ, আমরা লিগ্যাল বে প্রোগ্রামের মাধ্যমে আপনাদের সামনে আজকে আলোচনা করব। চ্যানেল আইয়ের এই প্রোগ্রাম খানিকটা বিলম্ব জন্য আমরা দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের আজকের আলোচনায় আমরা বিশেষ করে ইমিগ্রেশনের নানা প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। আমার সাথে রয়েছেন রাহা চৌধুরী সলিসিটর, উনি আপনাদের সামনে আজকে আলোচনা করবেন। এবং আমি প্রথমেই রাহা চৌধুরীকে কাছে জানতে চাইব, ইমিগ্রেশনের নানা জটিল প্রক্রিয়ার মধ্যে আমরা অনেক কিছু দেখতে পাই। সেখানে আমরা গত কিস্তিতে সেটেলমেন্ট বিষয়ে আপনার আলোচনা করেছিলাম। আমরা আজকে ওয়েন্ট টু ডিসকাস অ্যাবাউট ভেরিয়াস রুট অন হিউম্যান রাইটস, এবং সেখান থেকে যে সকল রুট আমরা দেখি 10 ইয়ার্স রুট, 5 ইয়ার্স রুট, এবং সেখানে নিউ রুলের মাধ্যমে 5 ইয়ার্স রুট, 10 ইয়ার্স রুট থেকে 5 ইয়ার্স রুটে যাওয়ার যে একটা সম্ভাবনা আছে, যে একটা অনেকের কাছে এটা নিয়ে অনেকটা প্রশ্নের মুখোমুখি হতে হয় যে কেউ যদি স্পাউস হিসেবে এই দেশে 10 ইয়ার্স রুটের মাধ্যমে কেউ যদি লিভ পেয়ে থাকেন, তাহলে উনি কি আবার 5 ইয়ার্স রুটে যেতে পারবেন কিনা, এবং সেখানে যেতে গেলে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে যে সেগুলো মিট করতে হবে, এই বিষয়ে একটু আলোচনা করার জন্য আমি রাহাত চৌধুরীকে অনুরোধ। Assalamu alaikum দর্শক, আমরা যেগুলা প্রোগ্রাম আজকে করব, ইটস কোয়াইট অ্যান ইম্পর্টেন্ট টপিক। বেসিক্যালি সিন্স 2012 আমরা জানি যে হোম অফিসে স্পাউস ভিসা রুলস এগুলো একটু চেঞ্জ করছে। আমরা জানি বহুত আমরা ক্লায়েন্ট বেস হলে গেট ভেরি কনফিউজড ইন টার্মস অফ 5 ইয়ার রুট, 10 ইয়ার রুটে আমরা কোন রুটে আমরা সেটেলমেন্ট পাইমু, কোন রুটে আমরা অ্যাপ্লিকেশন করতাম। সো ওই জিনিসটা আই থিঙ্ক আমরা আজকে চেষ্টা করবো যেন আমরা ক্লারিফাই করতাম যে কোন রুটে আপনাকে ইভেন্চুয়ালি অ্যাপ্লাই করিয়া সেটেলমেন্ট পাইবা। না একটা আছে আমরা যেগুলো কইছিলাম 5 ইয়ার রুট। না 5 ইয়ার রুট বেসিক্যালি এগুলো রিপ্লেস করছে, মনে করেন আগের যে একটা রুল আছে 2 ইয়ার রুট, 2 বছর পরে সেটেলমেন্ট পাওয়া, অঙ্ক বেসিক্যালি তারা করছে ফ্রম 2012 এগুলো 5 ইয়ার রুট। সো দুইটা এক্সটেনশন পরে আপনি সেটেলমেন্ট ক্রাইটেরিয়া ফরবা। সো বেসিক্যালি ইনিশিয়ালি তারা 2.5 বছর করিয়া দিব, সেকেন্ড হইলো another 2.5 years এক্সটেনশনের সময়। না 5 ইয়ার রুট যেগুলো আমরা হই বেসিক্যালি এগুলো হইলো যেগুলা এডিশনাল ক্রাইটেরিয়া আমরা হই এগুলো ফুলফিল করা লাগে কম্পেয়ার টু দ্য 10 ইয়ার রুট। না 5 ইয়ার রুট যেগুলো মনে করেন আমরা একটা এক্সাম্পল দিতাম পারি একটা স্পাউস ভিসার লোকে। তো মনে করেন আপনি দেশটা নিয়ে অ্যাপ্লাই করলা ফর স্পাউস ভিসা অন দ্য বেসিস আপনার রিলেশনশিপ আছে উইথ দ্য ব্রিটিশ ও সেটেলড স্পাউস ইন দ্য ইউকে। সো এই ধরনের যে অ্যাপ্লিকেশন করেন আপনি বাংলাদেশ টনি বিফোর মনে করেন MM11 যেগুলো কেস লো আইছে আপনি অনলি 5 ইয়ার রুটের তলে অ্যাপ্লিকেশন করা যাইতো। তো বেসিক্যালি আপনি ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টস যেগুলো 18,600 পাউন্ড, ইনকাম যেগুলো মনে করেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওগুলা দেখাইয়া আপনি অ্যাপ্লিকেশন করলে আপনার 5 ইয়ার রুটের ক্যাটেগরি একটা ফোনে। নাও সিন্স আমরা লাস্ট প্রোগ্রাম আমরা ডিসকাশন করছি মনে করেন MM11 কেস নামে যে একটা চেঞ্জেস আনছে গত অগস্ট 2017 যে মনে করেন তারা থার্ড পার্টি সাপোর্ট, financial third party support, prospective employment, credible prospective employment. আপনার যদি মনে করেন 18,600 এর নিচে ইনকাম থাকে, you can use third party support only মনে করেন যদি exceptional circumstances আপনার থাকে। We've already discussed this 2 weeks. We're not going to discuss this today. যে পয়েন্ট যেগুলো আমি কইতাম চাই যে আপনার যদি এক্সেপশনাল সার্কামস্টান্সেস এর তলে মনে করেন আপনার অ্যাপ্লিকেশন করে এগুলো 10 ইয়ার রুটে যাইব। সো আফটার মনে করেন আপনার যে 10 ইয়ার রুটে আপনার ভিসা দেয়, আপনার তো এগুলো 3 বার করে এক্সটেনশন করতে হইব টু গেট টু সেটেলমেন্ট 10 বছর হইতে হইলে। মনে করেন আপনি আওয়ার পরে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন চেঞ্জ হইলো, চেঞ্জ হইব কি লান বেসিক্যালি অ্যাপ্লিকেন্টস যেগুলো দে ক্যান ওয়ার্ক সো আপনি ফুল টাইম কাম করি আপনার 18,600 পাউন্ড হাজব্যান্ড এন্ড ওয়াইফ টুগেদার দেখানে ইটস নট দ্যাট ডিফিকাল্ট। সো ইনস্টেড অফ মনে করেন আপনার 10 ইয়ার রুটে আপনার এক্সটেনশনের সময় আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন আন্ডার দ্য 5 ইয়ার রুট যেগুলো সুইচ করা যায় ইন কান্ট্রি রেগুলার ক্যাটেগরি। ইনস্টেড অফ আপনার মনে করেন 10 বছর ওয়েট করা সেটেলমেন্ট পাইতা, ইউ ক্যান সুইচ ইনটু দ্য 5 ইয়ার ক্যাটেগরি। আপনার 5 ইয়ার্স পরে আপনার ইভেন্চুয়ালি আপনার যে ক্রাইটেরিয়া ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টস যেগুলো ক্রাইটেরিয়া ফুলফিল হতে পারেন আপনি 5 ইয়ার্স পরে আপনার সেটেলমেন্ট হইতে পারে। সো এইগুলো প্রভিশন ইজ কোয়াইট এ নিউ প্রভিশন। সো সব আমরা here is a scenario like that. Someone came into this country under the 10 years route. Basically, ওনার হয়তো financial requirement fulfill হয়নি, but he or she had a special circumstances which
তাদেরকে পারমিট করেছে এই দেশে আসার পরে আফটার 6 মান্থস যদি স্পাউস কাজ করার পর তার ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টটা চেঞ্জ হয়, ক্যান ইউ মেক এন অ্যাপ্লিকেশন টু সুইচ ইজ ফ্রম FLRFP টু FLRM? অ্যাপ্লিকেশন করা যাইব। আপনি আলটিমেটলি রুলের প্রভিশন আছে তোমার বেসিক্যালি আমরা যেটা হইছি 10 ইয়ার রুট 25 ইয়ার রুট। ওই জিনিসটা বুঝতে হইব আপনার যে ক্যাটাগরি দিয়ে আইসন আমার কাছে 10 ইয়ার রুটে ভিসা দেওয়া হইছে এগুলা টাইম যেগুলো আপনি স্পেন্ড করছেন এগুলো আপনার 5 ইয়ার রুটে কাউন্ট হইতো না। ওকে, সো মনে করেন আপনি যদি 10 ইয়ার রুটে আইসন বাট 5 ইয়ার রুটে এক্সটেনশন পাইছন যে তারিখে আপনি 5 ইয়ার্স লিভ টু রিমেইন পাইছন ও স্পাউস ভিসা ও তারিখে 5 ইয়ার্স আপনার প্রিভিয়াস এগুলা লিভ এগুলো আপনি অ্যাগ্রিগেট করে কাউন্ট করতে পারতেন। সো তার মানে হচ্ছে যে কেউ যদি এদেশে এন্টার করার পরে আন্ডার দ্য 10 ইয়ার্স রোড তার ইনকাম বাড়লো এবং অবভিয়াসলি হি ও সি বোথ ইনকাম একসাথে জয়েন করার পরে দেখা গেল যে এটা 18,600 পাউন্ডের উপরে তা গেছে কি। সো ইট ডোন্ট নিড টু বি ওয়েট ফর অ্যানাদার 1 ইয়ার ফর দ্য নেক্সট এক্সটেনশন উইদিন 6 মান্থ or 7 months 6 months তো অ্যাটলিস্ট লাগবে যে ইনকামটা দেখাইতে। সো হি ও সি ক্যান মেক অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার দ্য 5 years road. Correct. So switch it to the FLRM. Correct. So from this perspective, so আগে যখন আমরা প্র্যাকটিস করছি তখন এই যে 10 years road এবং FLR FP দিয়ে যে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে এখন মানে তারা ইমিগ্রেশন রুলের মাধ্যমে এরারে করা যায়, স্পেসিফিক সার্টেন রিলিফ দেওয়া যায়। প্রিভিয়াসলি এই সকল রুটগুলো ছিল না কিন্তু। সো do you think that under this new category is it make life easier or difficult? I think যেগুলা new categories যেগুলা of course it makes it easier because ultimately আমরা জানি যে মনে করি যে financial requirements স্পাউস ভিসার সময় দেখানি যায় না একটা এডিশনাল একটা অপশন আছিল এগুলা অপশন আছিল না বিফোর এটা আছিল এখন এটা অপশন আছে সো ইজিয়ার আছে সো বিকজ আলটিমেটলি আমরা জানি যে থার্ড পার্টি সাপোর্ট প্রসপেক্টিভ এমপ্লয়মেন্ট যেগুলা আমরা দেখাই মনে আমার একটা কাম আছে ইদেশে আইলে আমি কাম করমু আমি সাপোর্ট করতে পারবো আমার পার্টনারে এগুলা রিকোয়ারমেন্টস যেগুলা এগুলো নতুন আইছে within the policy, within Home Office policy. And এগুলা rule change হইছে directly from মনে Supreme Court or decision এর কারণে। আমরা সেকেন্ড পয়েন্ট হইতাম পারি যে মনে আমরা রিভার্স করতাম পারি সিচুয়েশন। সো অমুক আইসে মনে তারা ইনকাম 18,600 পাউন্ড দেখায়া দেখানির পরে for some exceptional reasons মনে তারা এক্সটেনশন সময় 18,600 পাউন্ড বেতন দেখাইতে পারলো না। we face this situation as well. মনে আপনি অ্যাপ্লিকেশন যে সময় আইসন 18,600 পাউন্ড ইনকাম আসিল বাট applications যে সময় এক্সটেনশন করতা আমার কাছে হইব ইনকাম নাই। সো ইন দ্যাট সিচুয়েশন তারা পজিশন কিতা তাই কিতা করতে পারো ইন দ্যাট সিচুয়েশন। নাও এই সিচুয়েশনের মাঝে it doesn't mean মনে আপনার কেস ইগু অটোমেটিক্যালি ইগু abandoned or refused হইব। বেসিক্যালি ইগু কিতা হইব এখন 10 year রুটে যাইব 10 year সরি আপনার 5 year রুট নি ইগু 10 year রুটে সেটেলমেন্ট category চাইব কি। সো ইগু বেসিক্যালি হইব আপনি যে 10 year রুটে দেখাইন insurmountable obstacle একটা আমরা বিভিন্ন আমরা প্রিভিয়াস শোজ আমরা বুঝাই দিচ্ছি যে insurmountable obstacle কিতা। সো insurmountable obstacles নাইলে এক্সেপশনাল কিছু দেখাইতে হইব। আপনার যে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টস আপনি যদি দেখাইতে পারেন না কোনো জিনিস আপনি এক্সেপশনাল একটা সো এক্সেপশনাল হইতে পারে মনে আপনার ব্রিটিশ বাচ্চাই নিতে পারে আপনার প্রিভিয়াস রিলেশনশিপ তো নাকি মানে আপনার কেয়ার ডিউটিজ হইতে পারে আপনার কোনো ডিসেবিলিটি হইতে পারে। There's many grounds মনে কাছে আপনার exceptional circumstances দি আপনি 10 year router category potentially আপনি অ্যাপ্লাই করতে পারবা ইভেন আপনার যদি 18,600 পাউন্ড ইনকাম থাকে না। মনে হয় আমাদের একজন কলার অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম কলার। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপনার প্রশ্নটা কোকা প্লিজ। জি ভাইয়া আমি একটা প্রশ্ন করতাম স্যার আমার একজন ফ্রেন্ডর জি আপনি শুনবেন আমার মাত জি জি আমি শুনলাম আমার একজন ফ্রেন্ডর ফুল লাগি অ্যাপ্লাই করতে ব্রিটিশ পাসপোর্টর ওকে তাই না হাজবেন্ডের লগে সেপারেট হয়ে গেছে তাই কোর্ট অর্ডার দেওয়া করছিল তাই না ফুল রিফিউজ করে লাগছে ফুল উঠে বোন হইছে আরে ওকে সো তো ওনে তাই কইছে সিটিজ মানে রিফিউজ করে লাগছে পাসপোর্ট দিত না আর যে সিটি শিফট করলা বানাইবা লাগি আর যদি হাজবেন্ডের ইনডিফিনিট লিভ দিতে পারো তো ফুরিরা পাসপোর্ট দিব আর নাই দিত না আর মার ইনডিফিনিট লিভ আছে ফুরিজল মার ফরে মার ইনডিফিনিট লিভ ওকে মা ব্রিটিশ ওকে তো ওনে হাজবেন্ডের লগে যোগাযোগ না কিছুদিন হাজবেন্ডে কোঅপারেট করে নাই তো এই কারণে তারা পাসপোর্টটা দিতে চায় না মানে তার সিটিজেনশিপ তারা বিশ্বাস করে না ইগুর জল মার আগে ইগুর বাফর ইনডিফিনিট লিভ আছে করে ওকে সো এই ব্যাপারে জি জি আপনার প্রশ্নটা বুঝছি। সো মিস্টার চৌধুরী তো ওনে মারাটা জিনিস জানতাম স্যার জি কোকা তো ইগুর বাবা 25 বছর আগর ইনডিফিনিট লিভ আছে আরে তো ওনে আমার ফ্রেন্ড একটা কপি পাইছো ওনে কপি দেয়া কিতা পাসপোর্ট করতে পারবা না হোম অফিস সিটি লেখা
তার বাপর কোনো শুরু করতে পারবা প্লিজ কোর্ট অর্ডার দেয়া হোম অফিস কোর্ট অর্ডার দেওয়ার উপর বাপর ইন্ডিভিজুয়াল লিফর কপি দেয়া আর আমার ফ্রেন্ডের চিঠি লিখে একটা কিছু আনতে পারবা নি ওকে আমরা আপনার প্রশ্নের আনসার আমরা জবাব দিলাম একটা সার্টেন আমরা এটা আপনারা লিগ্যাল অ্যাডভাইস নিবা না ধরে নিবা যে আমরা এটা ডিসকাশন বিকজ উই ক্যান নট গিভ এনি লিগ্যাল অ্যাডভাইস ওভার দ্য ফোন জি ভাই এটা ওটা আমার আগে তোমার ফোন রাখা পরে আমার আনসার দিবা ওকে আমার ফ্রেন্ডে কি তা হোম অফিস চিঠি লেখা লাগবো না ও হাজবেন্ডের ইন্ডিভিজুয়াল লিফর একটা কপি আছে ওকে ওকে থ্যাংক ইউ এটা দেয়া পাসপোর্টের ভাই অ্যাপ্লাই করতে পারবা না হোম অফিস চারটা ওটা আমারে প্লিজ ওকে থ্যাংক ইউ আমরা Okay, ডিসকাস আসসালামু করব আলাইকুম। ওকে আমরা ডিসকাস করব এই ম্যাটারে সো আন্ডার দিস সিচুয়েশন যে ফাদারের ইনডিফিনিট লিভের কপিটা ফাদার দিচ্ছে না সো হোয়াট শি ক্যান ডু ultimately British passport holo application and naturalization বেসিক্যালি রেজিস্ট্রেশন লাগে registration so registration obviously was a British registration করতে হয় তে basically তারা মা বাপর দুজনের consent লাগে formal generally আমরা যেগুলা এই সিচুয়েশন যে আমরা ফেস করি generally আমরা একটা কভার লেটার দিই যতটুকু এভিডেন্স আপনি দেখাইতে পারেন যে বাপর সিচুয়েশন কিটা নরকাটা লিগ্যাল স্ট্যাটাস কিটা even if it's a copy নরকার যে indefinite leave to remain stamp আছে রেজিস্ট্রেশন লগে অ্যাপ্লাই করেন আপনি জেনুইন গ্রাউন্ডস থাকে যে লোক আমার এক্স হাজবেন্ডের লগে বাচ্চার বাপের লগে কোনো রিলেশনশিপ নাই কোনো কন্ট্যাক্ট নাই আলটিমেটলি ইগো হোম অফিসের অবভিয়াসলি একটা ডিসক্রিপশন আছে বিকজ রেজিস্ট্রেশন যেগুলা ইগো হোম অফিসের ডিসক্রিপশন উল্টো ইগো আইনের মাঝে আছে ইগো হোম অফিসের বেসিক্যালি তারা একটা মায়া আছে তারা মায়া করিয়া দিতে পারে বেসিক্যালি সো আমার অ্যাডভাইস হলো আপনার যতটুকু এভিডেন্স থাকে যে বাচ্চা বাপর সেটেলমেন্ট আসিল যে সময় বাচ্চা জন্ম হইছে then I don't think you go home office refuse করবো because ultimately আপনি যখন relationship নাই then it's quite difficult to provide Yeah, they have a common law duty and they need to ensure fairness. আর আরেকটা পয়েন্ট আছে যদি মনে কা বাচ্চা জন্ম হইছে মার indefinite leave to remain পাওয়ার পরে আর যদি বাচ্চার এই দেশে জন্ম হয় বাচ্চার তো অটোমেটিক রাইট থাকবো ব্রিটিশ পাসপোর্ট আমরা কাছে তো সব ফ্যাক্টগুলো নাই বাট বাচ্চার যদি এই দেশে জন্ম হয় মার সেটেলমেন্ট পাওয়ার পরে No, the Mar settlement before Mar settlement Okay, she alright, was born, okay, okay. and I think I guess the child was born in this country, In so this country. that is why they applied for a passport yeah based on the father's indefinite Yeah. leave to remain. So acquired through the father's right. So Yeah. that's a difficult situation যেগুলা data protection reasons এর কারণে হোম অফিসে আপনার এক্স হাজবেন্ড ও বাচ্চার বাফর ডকুমেন্টস তারা দিত নাই that's আমরা রিয়ালিটি হলো that's the situation তা আপনার যেগুলা এভিডেন্স আছে ওগুলা দিয়ে আপনি সাবমিট করতে হইব So already যেহেতু এটা রিফিউজ করছে মানে যেহেতু lack of evidence, only the copy of the passport. So there is a potential action নেওয়া যায় যেগুলো হয়তো তারে ফাদারে থ্রু দ্য কোর্ট ডিসক্লোজ করার লাগে ফোর্স করা or যেটা ডাটা প্রোটেকশন অ্যাক্টের যে ইয়েটা আছে স্ট্রিংজেন্ট এই রুলটা আছে যেটাতে ওইটারে কোর্টে হয়তো কোন ক্ষেত্রে এটা ইয়ে করতে পারে আর কি It's basically a separate matter because it's a family case মাধ্যমে মনে রাখা আপনি একটা স্পেসিফিক ইস্যুজ অর্ডার আপনি কোর্টে একটা ডাইরেকশন দিতে হইব যেন লোক বাচ্চার তো বাফর ডকুমেন্ট সারা বাচ্চার কোনো পাসপোর্ট ইস্যু হইতো না সো আপনি আলটিমেটলি উইজ বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড কনসিডারেশন আপনি হরইন আর ফ্যামিলি কোর্ট যেগুলা তারা দে হ্যাভ টু কনসিডার দ্য চাইল্ডস বেস্ট ইন্টারেস্ট অ্যাজ আ paramount consideration so এগুলো আপনি ফ্যামিলি solicitor might be involved here as well it's quite a complicated matter but I think ultimately I think যদি আপনার কোনো হোম অফিসে ইনসিস্ট করে যেন আপনি অরিজিনাল কাগজ দিতা অবশ্যই আমরা ফোর্স করতে পারি না কেউ বাট আপনি যদি কোর্ট অর্ডার মাধ্যমে ডাইরেকশন আনতে পারেন যেন বাপে ইস্যু করতা then maybe that might be one route yeah that is I think is only route if the father refused to provide anything voluntarily then can force him through the court order. That's right, so yeah. this is the only ওকে আশা করি আমাদের আলোচনা আপনাকে হেল্প করবে সো ইন এন ইভেন্ট আমরা যে ডিসকাশনে ছিলাম যেটা হচ্ছে 10 ইয়ার্স রুট 5 ইয়ার্স রুটের যে সিচুয়েশনগুলো সো সেখানে একটা সিচুয়েশন আমরা প্রায় দেখতে পাই যে দেখা গেল যে কেউ হয়তো 10 ইয়ার্স রুটে ওর 5 ইয়ার্স রুটে ইনডেফিনিট লেভেল জন্য সে ইলিজিবল হি অর শি ইজ ইলিজিবল বাট couldn't pass life in the ICA test or requisite language test. Under this situation, what would be the consequence?
Under this situation, আপনার যখন 5 year রুটে মনে রাখা আপনি আইসন ঈদের সময় স্পাউস ভিসা আপনার সবটা অ্যাপ্লিকেশনের সময় আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট সবটা আপনি ফুলফিল করতে পারছেন বাট এক্সটেনশনের সময় আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনি এই ক্রাইটেরিয়া ফুলফিল বিকজ আমরা জানি ফ্রম মে গত বছর আপনার A1 এক্সটেনশনের সময় আপনার A2 লাগবে এক্সটেনশনের সময় আপনার একটু ইনক্রিজড ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি বাড়তে হইব তারা এক্সপেক্ট করবো যে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ 2 বছরে ভালো হয়েছে সো ইন দ্যাট পজিশন আপনার যে A2 মনে করেন যে কোয়ালিফিকেশন আপনি দিতে পারেন না আলটিমেটলি উই সে अगेन potentially 10 year রুটে যেতে পারবে সো তারা বেসিক্যালি আপনার আউটরাইট রিফিউজ করে ফাটাইতো না they will give you chance and that will be a chance that আপনার এটা 10 years রুটে যাইবকে আপনি সো সাম সিচুয়েশনে তো এইভাবে অ্যারাইজ করে যদি এইভাবে কোনো সিচুয়েশন হয় আফটার 10 years route so obviously he or she is eligible to make an application for indefinite leave so at this situation যদি কেউ দেখা গেল যে লাইফ ইন দ্য ইউকে টেস্ট এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স যেটা আছে রিকোয়েজিট ল্যাঙ্গুয়েজ কোর্স এটা পাস করতে পারলা না তখন কি তাই ইন দ্যাট সিচুয়েশন হোম অফিসে আরবার এক্সটেনশন করিয়া দিব জেনারেলি আমরা জানি যে আপনার 10 ইয়ার্স ক্রাইটেরিয়া আপনি ফুলফিল করতে পারেন না সো ফর এই সিচুয়েশন আমরা ফেস করছি না বিকজ আমরা জানি যে নয়া রুল চেঞ্জ হয়েছে 2012 এই সিচুয়েশন 20 যে এটা 22 ইয়া এই সিচুয়েশন আমরা দেখা যায় আইনে কিতা হয় বাট বর্তমানে যেটা আমরা জানি যে আগর রুলে যেটা ইউজুয়ালি জেনারেলি হোম অফিসে এগুলো একটা এক্সটেনশন করিয়া দিত সো আপনি সেম গ্রাউন্ডস ওর তলে সো আমাকে আরো 30 মাসের লগে তারা এক্সটেনশন করিয়া দেয় ইন দ্যাট 30 মাস এই মনে করো যে আপনার 2.5 বছর করিয়া দেয় এই 2.5 বছরের ভিতরে যে আপনি ইংলিশ ফাস্ট করে দিতে পারেন তাতে সেটেলমেন্ট লাগে এনি টাইম আপনি ওয়েট করা লাগতো না যে 30 মাস শেষ হইতো মনে করো 1 মাস 2 মাস 3 মাস পরে আপনি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করতে পারেন ওকে সো বেসিক্যালি এই যে সিচুয়েশনগুলো আছে এই সিচুয়েশনগুলো ভেরি ডিলিজেন্টলি এবং ভেরি কেয়ারফুলি ইয়ে করা দরকার ডিসকাস করা দরকার এবং কনসিডারেশনও নেওয়া দরকার সো একটা জিনিস যে আমরা জানি এই দেশে কেউ যদি কোনো বাচ্চা 7 ইয়ার্স ইলিগালি থাকে এবং ইফ ইজ বিলো 18 ইয়ার্স সো এই জায়গাতে যে বাচ্চা হয়তো 7 ইয়ার্স থাকলো বাচ্চা বিকেম এলিজেবল so whether or not he is or her parent father mother and other family members who are also under 18 maybe কেউ তো 3 বছর বয়স হয়েছে বাট একজন এলিজিবল হয়েছেন সো এই সার্কামস্টেন্সেসে কেদা হইতে পারে সিচুয়েশনটা in এই সার্কামস্টান্স মনে করেন আপনার যে 7 আপনার যে একটা বাচ্চা এই দেশে জন্ম হয় না আপনি বিদেশটা নিয়ে লইয়া ইলার বাচ্চা 7 ইয়ার্স কন্টিনিউয়াস রেসিডেন্সি এই দেশে থাকে আপনার যেগুলো আর যে প্যারেন্টস হিসাবে আর মনে করেন বাচ্চার মনে করেন আরো ভাই বোন আছে সিবলিংস আছে আপনি তো ফ্যামিলি হিসাবে আপনি একটা অ্যাপ্লিকেশন করবা কারণ বাচ্চা তো এই দেশে একলা থাকতো না দ্যাটস দ্য রিয়ালিটি সো আপনি যে সময় অ্যাপ্লিকেশন করবা আপনার রিলেশনশিপ যেগুলো এগুলো অ্যাপ্লিকেশন যেগুলো করবা এই অ্যাপ্লিকেশন এগুলো রিলেশনশিপ দেখাইবা আপনার বাচ্চার লগে সো মেইন অ্যাপ্লিকেন্ট প্যারেন্টস বাট বাচ্চা যেগুলো ডিপেন্ডেন্ট লট অফ আমরা কনফিউশন হয় যে আমরা বাচ্চা লইয়া একলা করতাম নি না মা বাপ লইয়া করতাম দ্যাটস এ ডিসকাশন অবভিয়াসলি আমরা ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের লগে আমরা করি বাট আলটিমেটলি অবভিয়াসলি বাচ্চার লগে রুজি আপনি অ্যাপ্লিকেশন করেন রুজি বাচ্চারে দে মা বাপরে তো দিত না দ্যাটস এ রিয়ালিটি সো আপনি তো মা বাপের তো অ্যাপ্লিকেশন করতে হইব অ্যাজ এ মনে করেন আমরা রিলেশনশিপ আছে উইথ দ্যাট চাইল্ড সো উই ডি আমরা বিভিন্ন কেস করছিস মনে করেন আমরা অ্যাপ্লিকেশন করছি অ্যান্ড অ্যাজ এ ফ্যামিলি হোম অফিসে গ্রান্ট করবো ইভেন মনে করেন যে এক বাচ্চা 7 আর বাচ্চা 3 বছর 4 বছর অ্যাজ এ ফ্যামিলি সবে এন্ড ফাদার মাদার সো এখানে যদি এই ধরনের সিচুয়েশন থাকে যে একজন বাচ্চা 7 ইয়ার্স এক্সিড করছেন এই দেশে এন্ড দেন দেয়ার আর অ্যানাদার 2 মোর চিলড্রেন কেউ তো 5 ইয়ার্স কেউ তো 6 ইয়ার্স এন্ড ফাদার মাদার সো অল টুগেদার 5 পিপল ক্যান মেক এ individual application but under one go it will consider under one go so basically আপনি তো fees দিতে হইব separately so individually যেগুলা হোম অফিসের fees আপনি এগুলো separately দিবা but one application করা যায় so dependent হিসাবে আপনি ফাদার মাদার and children আর যদি ভাই বোন থাকেন সব একলগে অ্যাপ্লিকেশন করা যায় বাট মেইন অবভিয়াসলি অ্যাপ্লিকেশন যেগুলা গ্রাউন্ডস যেগুলা স্ট্রং গ্রাউন্ডস যেগুলা উইল বি অন দ্য বেসিস এন্ড বাই জাস্ট 7 ইয়ার্স আর আউট অফ পয়েন্ট যেগুলো আমরা 5 ইয়ার 10 ইয়ার রুটে যেগুলো আমরা আলোচনা করি আর এই ধরনের অ্যাপ্লিকেশন যেগুলো যদি গ্রান্ট করে হোম অফিসে আলটিমেটলি ইকু 10 ইয়ার রুটে কোনো ইকু সুইচ করা যাইতো না টু 5 ইয়ার রুট আই নো আমরা বোথ দ্য কোয়েশ্চেন অল আইজ এন্ড লুক আমরা 10 ইয়ার রুটে পাইছি 5 ইয়ার্স পরে আমরা সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করতাম পারিনি টেকনিক্যালি রুলের ভিতরে আনসার ইজ অলওয়েজ নো দেন ইকু করা যায় না আপনি ট্রাই করতে পারেন
এগু speculative application human rights basis of reason look আমি 5 years পরে আমি settlement পাইতাম but ultimately তারা রুজি রুলর ভিতরে কনসিডার করে আপনি রুজি 7 year রুলের রুজি ফাইন settlement যেগুলা it will take 10 years. Okay, there may be a certain scenario যে someone came as a student and then তার বাচ্চা হয়তো 7 years route comply করছে, so they all switch into 10 years route after completion of the 7 years route. So এই জায়গায় তো 7 years they were legal I am not talking about illegal they are legally 7 years ছিল, then 10 years route গেছে, যাওয়ার পর after 3 years then they became 10 years. So can they make an application under the 10 years rule then? Yes, I mean আমরা এগু completely different rule. So এগু spouse visa নাই, appendix FM নাই, এগু basically 10 years long residence. Legal long residence. Legal residence. So 10 years long residence একটা এগু যেমন আপনি 2 বছর স্টুডেন্ট হিসাবে, 3 বছর human rights হিসাবে, 5 years work permit হিসাবে, just example একটা দিলাম। আর যদি completely যদি 10 years legally তা হয়, there is no gap, there is no gap. As long as আপনি different categories or মাঝে leave to remain পাইছেন, আর 10 years legally তা হয়, it doesn't matter আপনি কোন grounds or তলে application করছেন with the first application. After combine করিয়া এগু 10 year route application হতা বা এগু settlement হলকে, so যেটা আপনি 10 years lawfully যেগুলা থাকবা এগু indefinitely to remain based on your long residence. So এগু আর একটা different category because we know আমরা আপনি একটা example দিছন আপনি যদি 10 year মনে করেন আপনি 7.5 years পরে আপনি পার্টনার হিসাবে নাইলে প্যারেন্ট হিসাবে হোমশেড আরো 30 মাস করিয়া দিল, তারা এই সময় তারা কইব তুমি 10 years পরে তুমি সেটেলমেন্ট পাইবা। সো ইউ নো আর একটা কনফিউশন আছে বিকজ আমরা 10 years ওয়েট করা লাগেনি না, আমরা যদি 10 years লিগালি থাকি আমরা অ্যাপ্লাই করতে পারি। রিয়ালিটি হইলো লিগালি যেটা আপনি 10 years লিগালি রুজি দেশে তা হইন অ্যাপ্লাই করতে পারবা। জাস্ট বিকজ হোম অফিসে হয় আপনার 10 year রুটে সেটেলমেন্ট নো, বিকজ ইউ আপনার সেপারেট অ্যাপ্লিকেশন করবা বেসড অন আপনার ইন্ডিভিজুয়াল রাইটস অ্যাজ আ লং রেসিডেন্স। সো লং রেসিডেন্স যেগুলো আমরা অ্যাপ্লিকেশন করি এভরি সিঙ্গল অ্যাপ্লিকেন্ট হ্যাজ টু হ্যাভ 10 years. So 10 years legal residency. So আমরা যেগুলা example দিতাম for example sometimes children are here for 5 years 6 years dependent হিসাবে long residence application করা যায় না, so সবে settlement পাইতা না। So এই জায়গাতে যদি দেখা যায় যে appendix means apex 1 father or anybody who are the lead of that family, he or she got the indefinite leave 10 years rote gel, then what will happen for the other rest of that? তারা যখন লিভ টু রিমেইন থাকে within one category, all category উপরে continue extension করা যায় until 9 individually qualify for the 10 year route. So মনে করেন যদি তারা legally যদি 10 years হয়ে যায় then ultimately you can apply for indefinitely to remain in your own right. আর একটা জিনিস quite important আমরা qualify করতে পারি যেগুলা 7 year route যেটা legally, আমরা জানি যে কোনো বাচ্চা না সেই দেশে জন্মর পরে তারা 7 years হয়ে যায়, আড়াই বছর যদি আরো লিভ টু রিমেইন পায় 10 years পরে আমরা জানি যে ব্রিটিশ রেজিস্ট্রেশন করা যায়। সো আপনি 10 years পরে আপনি অটোমেটিকলি কোনো ইনডেফিনিটলি টু রিমেইন অ্যাপ্লিকেশন করা লাগে না, অ্যাজ লং এজ বাচ্চার জন্ম ও দেশ হয় আর কন্টিনিউস 10 বছর এই দেশে থাকে বাচ্চার রেজিস্ট্রেশন একটা রাইট থাকে, ব্রিটিশ রেজিস্ট্রেশন ইন দেয়ার ওন রাইট না। এই জিনিসটা আমরা কইতাম ওই ক্লারিফাই করিয়া ইট ডাজন্ট ম্যাটার লিগালি ও ইলিগালি। ওকে, সো 10 years এগুলা ব্রিটিশ রেজিস্ট্রেশন এগুলো কমপ্লিটলি সেপারেট রুল। Basically, 10 years ভিতরে আপনি British citizenship apply করতে পারবা straight away. Okay, if any child born in this country and lived in this country 10 years illegally even total, can he or she make an application for registration? Yes, I mean আপনি যে একটা বাচ্চা যে দেশে অবৈধভাবে 10 years মানে মা বাবার লগে মা বাবার কোনো ভিসা নাই সেটেলমেন্ট নাই, যদি বাচ্চা 10 years থাকে then আপনি বাচ্চার রাইট তোলে you can apply for British registration. Okay, for বাচ্চা, for only for the child, only for the child. Okay. If a child become British citizen, then can mother and father have a right of access to the child? Yes, আমরা যেটা জানি যে হোম অফিসার পলিসিজ একটা আর বিভিন্ন যেগুলা কেস ল আইছে ফ্রম দ্য হায়ার কোর্টস আপার ট্রাইব্যুনাল কোর্ট অফ অ্যাপিল হোম অফিসার পলিসি গাইডেন্স লেখা আছে যদি আপনার প্যারেন্টাল একটা রিলেশনশিপ থাকে, আপনার যদি প্যারেন্টাল একটা রিলেশনশিপ থাকে উইথ দ্য ব্রিটিশ চাইল্ড জেনারেলি আন্ডার আর্টিকেল 8 হিউম্যান রাইটস একটা হয়, আমরা যেটা জানি হিউম্যান রাইটস আর্টিকেল 8 ফ্যামিলি লাইফ ইউ বি ডিসপ্রপোর্শনেট মনে রাখা টু এক্সপেক্ট এই ব্রিটিশ বাচ্চা আর দেশে গিয়া থাকতো। So that's quite an important যেটা আমরা হয় আমরা যদি ব্রিটিশ বাচ্চা একটা থাকে এই দেশে it's very difficult to remove. Now ultimately we know আমরা জানি I got many of these cases that তারা is not guaranteed. I know many আমরা যেটা viewers of last one I got many clients as well মনে করেন ব্রিটিশ বাচ্চা হইলে automatic right and আমরা সবসময় হয় no it's not automatic,
It's not automatic আমি হই খাইনে because there's many other criteria আপনি ফুলফিল করতে হইব তো মনে করেন আপনার যদি কোনো ডিসেপশন থাকে আপনার যদি ক্রিমিনাল রেকর্ড থাকে আপনার যদি খুব ইমিগ্রেশন হিস্ট্রি আপনি অবৈধভাবে আইসন থাকছন আপনি পাবলিক ফান্ডস নিছন মনে করেন আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজও ডিসেপশন করছন আমরা জানি যে both TOEIC ক্যান্ডিডেট হলে সেম পজিশনও সাফার্ড because ultimately তারা ব্রিটিশ পাই চয়েছে বাট হোম অফিসে হয়েছে in 2012 তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ TOEIC করছো on that basis it doesn't matter তুমি যাও কি দেশো বাট মা তো আসয় মা look after হতে হবে বাবা ইচ্ছারে Okay. so we have to be very careful in terms of that then although British বাচ্চা থাকলে is a very strong case then আপনার human rights যেগুলা এগুলো আপনি argue করতে পারেন যে look it will be unlawful under Article 8 to remove me you have to আপনার overall যেগুলা circumstances ওগুলা হোম অফিসে কনসিডার করবো আপনার ক্যারেক্টার ডিসেপশন আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনার কোনো পাবলিক ফান্ডস দিছননি so there's many other criteria to fulfill Okay, there is another situation যেটা হচ্ছে যে আমি একটু যদি ইউকে ইমিগ্রেশন রুল থেকে সরিয়ে আমরা ইউ ইমিগ্রেশন রুলে যাই সো দেয়ার ওয়াজ এ অর which is under the rule there is established rule that if anyone switch from the UK immigration rule to E rule okay so ওই জায়গাতে UK immigration রুলের আন্ডারে যে সকল লিগ্যাল লিভ আছে ওইটা কাউন্ট হইতো না it will start from the fresh so যেমন ধরুন very easily আমি কই যে someone in this country as a student for 6 years so after 6 years within time limit means valid residency he or she married to a EU citizen or became a part of the US citizen family member so and so forth so then obviously he or she will require another 5 years to become to get a permanent residency so দেখা গেল যে একজন লোক তো 7 years এইদিকে ছিল then after 3 years can he say that okay I am for the last 10 years in this country legally aছি so can I be get a indefinite leave to remain although there is a provision written that if you become a EU member you make any application under EU rule then UK immigration rule will not help or anything you are not getting credit from there so এই সিচুয়েশনটা আমার মতে রিসেন্টলি বোধহয় একটা চেঞ্জ হয়েছে কেন it's quite an important point কারণ আমরা জানি যে is hidden away in guidance is একটা আপনি যেটা কইছেন it's not very clear I mean আপনি immigration rules যেগুলো এটা দেখেন আপনি আনসার পাইতা নাই that's the truth you have to go into the guidance of the rules তো আপনি just following on from আপনার যেটা পয়েন্ট কইছেন আপনি যে মনে 7 years মনে স্টুডেন্ট হিসাবে থাকলা আপনি মনে EU সিটিজেন এর জন্য বিয়া করলা family member just an example আপনি যারা 3 years 4 এর আপনার তো 10 years হয়ে যাব কোশ্চেন হলো আপনি লং রেজিডেন্স তোলে আরবার অ্যাপ্লাই করতে পারেননি বিকজ আপনি তখন বর্তমানে EU সিটিজেন হিসাবে আপনি থাকেন switch from leave to remain to EU আর আমরা জানি EU regulations আর immigration rule is completely separate entity EU regulation একটা ডাইরেক্টিভ আর immigration rules একটা obviously UK parliament এর একটা বানায় rules যেগুলো statement of policies আমরা ওটা ফলো করি না কোশ্চেন হলো whether 10 years count হইব whether settlement করা যাইব and answer is yes আমরা জানি গো করা যায় so as long as মনে করেন আপনার continuous legally আপনি 10 years থাকছেন it doesn't matter মনে করেন আপনি 5 years EU citizen হিসাবে 5 years leave to remain হিসাবে you can aggregate it একটা আমরা কই so you can add up everything up yes okay another thing is that you know that the 10 years legal route or whatever okay so gap if there is any gap to get one application to make another application or কেউ যদি হয়তো ওভারসিজ গেল কি যায় হয়তো 2 months 3 months থাকে আবার এলো then with a new visa so would it be continuation it's continuous আপনি অন খুব মনে করো যে আপনি বাংলাদেশে গেলা যে আপনি আইলা স্টুডেন্ট হিসাবে আপনি বাংলাদেশে গিয়া বিয়া করিয়া আর বাড়াইলা as long as আপনি 6 months এর ভিতরে আপনি আরবার রিটার্ন করবেন with a new visa as long as আপনি 6 months এর ভিতরে আপনি নয়া ভিসা দিয়াইন আপনার প্রিভিয়াসলি যে আপনি লিগ্যালি দেশে থাকছেন আপনার প্রিভিয়াস টাইম আপনি কাউন্ট করতে পারবা towards that 10 years but be very careful because rules একটা হয় আপনি যদি 24 November 2016 এর আগে যাইন 24 November 2016 আইন চেঞ্জ হইছে আসল 28 day rule অহংক বর্তমানে যে একটা রুল 14 days okay so as long as আপনি 28 days এর ভিতরে before 24th of November Bangladesh gets on whatever country you're from and about 6 months এর ভিতরে আপনি reapply করছেন within 28 days it's not a problem আপনার time
কাউন্ট হইব বাট Okay, আমরা- বর্তমানে ইজ 14 ডে ওকে আমরা একটা সামান্য একটা ছোট্ট একটা ব্রেকে যাব, ব্রেকের পর আবার আমরা কন্টিনিউ করব। দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরা ব্রেকের পর আবার আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যদি কেউ আপনাদের কোনো প্রশ্ন জানা দেওয়ার থাকে স্টুডিওতে ফোন করবেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের জবাব দিতে। আসসালামু আলাইকুম।